মানুষ সৃষ্টির সেরা জীব। একবার ভাবেন যে এই মানুষ মানুষ আমরা যে মুসলমান, মানুষ মুসলমান দাবি করি, এবার মানুষ দাবি করি, হ্যাঁ, আসলে মানুষ হইলে কি আর ওই মুসলমান হইলে কি এটা সম্ভব? এই যে সুরায় ভুল হইছে, আমি স্ক্রিনশটটা একটু পাশে দেখাই দিতে এসে আবার কইবেন কমিতে কি আপনি দেখছেন এই লই কথা কইতে আছেন। মানে কথা কইতে আসি ধর্মের কোনো বিষয় লইয়া না, ধর্ম লইয়া কোনো কথা কইতেই নেই, কথা কইতেছি মনুষ্যত্ববোধ মানুষের কমে গেছে। একটু চিন্তা করেন আপনারা যে আপনার নামাজ পড়তে যাইয়া বা একটা মানুষের নামাজ পড়তে আমি যামু, নামাজ পড়তে যামু, আল্লাহর ইবাদত করতে যামু, সেই জায়গায় কেমনে এই মানুষের টেন্ডেন্সি কাজ করে যে ওরে মারতে হইবে আর মারার লোক একটা ছুরি লই যেতে হইবে। কারে? ওই ইমাম সাহেব ভুল ধরছে, ইমাম সাহেবের সুরা ভুল ধরছে, এলাকার এক মুসল্লি আর কি নামাজ পড়ে। আমি যতদূর আমি এই স্ক্রিনশট দেওয়া আছে, আপনারা চাইলে এই জায়গা দিয়ে নিউজটা যাই দেখতে পারেন। তাই এই ঘটনা লইয়া সুরা ভুল হইছে, এটা হে ধরলে কি গিয়া কইলে কি জন্য, এই জন্য এই পোলাডার উপরে মানে টার্গেট রাখিয়া পরের দিন আবার নামাজ পড়তে যাইয়া এই যে মানে ছুরি দিয়ে আবার হারে ওই নামাজ পড়ে যখন বাইরে নামাজ শেষ করে যখন জোহরের নামাজ সম্ভবত শেষ করে যখন বাইরেতে আছে, তখন আবার যে হারে এই ছুরিটা যাইয়া যে মারলে এবং একটা না 4-5-6টা গাদেছে। এরপর লোকটারে হসপিটাল নেছে, হসপিটাল নেওয়ার পর চিকিৎসক তারে মৃত বলে ঘোষণা করছে। তাইলে দুনিয়া কই গেছে চিন্তা করেন একটু আপনারা, ভাবেন। মানুষ এই যে নামাজ ইবাদত, আমি আর কি এই বিষয়টা নিয়ে কথা কইতেছি যে নামাজ ইবাদত মানে কি, হেলে এটা করে লাভটা কি? কোন লাভ আছে? কোনো লাভ নাই। এক জাররা পরিমাণ যদি হিংসা থাকে, আমি যদিও আসলে এরকম কোনো আলেম আলোমা না, আমি এক জাররা পরিমাণ যদি হিংসা থাকে হেলেও হ্যার ইবাদত কবুল হইবে না। তার মানে এই না যে ইবাদত করবে না, ইবাদত করবে, অবশ্যই করবে। ইবাদত লই আমি বললাম না, ধর্ম লইয়ে কোনো কথা কইতেই নেই। কথা হইছে যে মানুষের মনুষ্যত্ববোধ কই গেছে, যে মসজিদে নামাজ পড়তে যায় মানুষ তখনও মানে ওইভাবে মেন্টালে কাজ করে যে কুল পাই না যে আসলে মানুষ কেমনে এটা পারে নামাজ পড়িয়া বাইরে আবার এই মানুষটার আঘাত করিয়া মারিয়ালান না। এটা আসলে আমরা জানি না আসলে কোন মুসলমান আমরা, আমরা মুসলমান দাবি করি, আমরা আসলে আমরা কেমন মুসলমান আমি জানি না। তো এটা লই আসলে খুব খারাপ লাগছে যে আসলে কেমন ইবাদত করি আমরা, কেমন ইবাদত তাইলে করি চিন্তা করেন যে এই মানুষের ইবাদত দেখো কি কইতে ইচ্ছা করে। তো যাক, আপনারা যারা ভিডিওটা দেখবেন, আমি একটু একটু কথা কইছি, ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর কেটা কোন জায়গাতে ভিডিও দেন এটাও লিখবেন, আর অবশ্যই আমার নতুন পেজটা ফলো করে সবাই পাশে থাকবেন। তা এখন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।